সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হয়েছেন ফজলে আদিত্য আমাদেরকে জানাবেন প্রতীক নিতে প্রার্থীরা কি এসেছেন কিনা এবং সেখানকার কি তথ্য আছে আপনার কাছে। তো জানেন যে আজকে কিন্তু প্রতীক বরাদ্দের যে নির্ধারিত সময় সে প্রতীক বরাদ্দ কিন্তু চলমান রয়েছে। ঢাকার যে 4-5 আসন রয়েছে তার যে প্রতীক বরাদ্দ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে সকালবেলা তাদের যে প্রার্থীরা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিএনপির পক্ষ থেকেও তারা তাদের যে প্রতীক বরাদ্দ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং তারা এসে কিন্তু তাদের যে প্রতীক সেটি কিন্তু নিয়ে গেছেন। এবং আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিই, স্বতন্ত্র ক্ষেত্রেও কিন্তু যে স্বতন্ত্র ক্ষেত্রে যে নির্বাচন কমিশনের যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সেই প্রতীক বরাদ্দগুলো কিন্তু এখন চলমান রয়েছে এবং সেই ঢাকা বিভাগীয় কার্যালয়ের এই নির্বাচন কমিশনের যে বিভাগীয় কার্যালয় ঢাকা রয়েছে সেখানে অবস্থান করছে এবং এখানে কিন্তু প্রার্থীরা ঢাকার যে আশেপাশে ঢাকার যে যতগুলো আসন রয়েছে সে বেশ কয়েকটি আসনের কিন্তু এখান থেকে কিন্তু প্রার্থীরা তাদের যে নির্বাচনের যে রিটার্নিং অফিস সেই রিটার্নিং অফিসে এসে কিন্তু তাদের প্রতীক বরাদ্দের যে বিষয়গুলো রয়েছে এবং যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন হবে। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে দিই যে আজকে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই অর্থাৎ আজকে কিন্তু রাত 12টার পর থেকে আনুষ্ঠানিক যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেই প্রচারণা শুরু হবে এবং ঠিক এই বিভাগীয় কমিশনার কার্যালয়ে কিন্তু মূলত তাদের যে প্রার্থীরা আসবেন এবং এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু প্রার্থীরা আমরা লক্ষ্য করতে পেরেছি যে প্রার্থীরা এসেছেন। এবং আপনাকে একটু জানিয়ে দেই যে আজকে এখন পর্যন্ত কিন্তু ঢাকা 4-5 আসনের কিন্তু মূলত প্রার্থীরা তাদের প্রতীক বরাদ্দের যে বিষয়টি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং আপনাকে একটু যদি প্রতীক বরাদ্দের বিষয় যদি একটু বিস্তারিত বলি সেটির ক্ষেত্রে কিন্তু দলীয় প্রতীকের যে প্রার্থীরা রয়েছেন তাদের যে প্রতীক রয়েছেন তারা কিন্তু দলীয় প্রতীকের প্রার্থীরা কিন্তু তাদের নির্ধারিত প্রতীকই গ্রহণ করবে। এবং স্বতন্ত্র ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে নির্বাচন কমিশন যে 56টি প্রতীক বরাদ্দ রেখেছেন সেই প্রতীক থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের যে প্রতীকের ব্যাপারটা সেটিও কিন্তু সম্পন্ন করা হবে। এবং আজকের আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আরও প্রার্থীরা আসবেন এখানে এসে তাদের যে প্রতীক বরাদ্দের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি সম্পন্ন করবেন এবং পরবর্তী সময় অর্থাৎ আগামীকাল সকালবেলায় কিন্তু মূলত যেই আনুষ্ঠানিক কার্যক্রম সেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।